দাদা, বনবাস সমাপ্ত হওয়ার সাথেই তুমি সকল প্রকার বাধা থেকে মুক্ত হয়েছ দাদা। এটা সেই পাদুকা যেটা তুমি আমায় দিয়েছিলে। তোমার অনুপস্থিতিতে এটার জন্যই অযোধ্যা সুখী আর সুরক্ষিত রয়েছে। আজ আমি আমার গ্লানি থেকে মুক্ত হলাম, আমার দায়িত্ব থেকে মুক্ত হলাম। আমার জন্যই তোমার মাথা থেকে ছাদ সরে গেছিল, তোমার চরণ থেকে পাদুকা দূরে সরে গেছিল। কিন্তু এখন তুমি এই অযোধ্যার মুকুট আর এই পাদুকা গ্রহণ করো। दशरथ अजर बिहारी। ভরত, দাদা, তোমার অযোধ্যা এখন তোমারই হলো। আজ আমার জীবনের সবথেকে বড় উদ্দেশ্য পূরণ হলো যে আমি শ্রীরামকে ওনার অযোধ্যা আর অযোধ্যাকে তার শ্রীরাম ফিরিয়ে দিয়েছি। প্রজার মুখের ঔজ্জ্বল্য আর তাদের মনের উৎসাহ তোমার পরিশ্রমের প্রতীক। একজন মাতার মতো তুমি আমার মাতৃভূমি অযোধ্যার খেয়াল রেখেছ। না দাদা, আমি তো একজন পুত্রের মতো মাতারূপী মাতৃভূমির ছত্রছায়ায় ছিলাম। শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। সন্তান কখনো মাতার খেয়াল রাখতে পারে? সে তো আমাদের অযোধ্যার কৃপা, যে আমাকে সামলেছে, যে আমার সম্বল হয়েছে আর আমাকে মমতার ছায়া দিয়েছে। ধর্মের প্রতি তোমার এই শ্রদ্ধা এক নতুন পরিভাষার জন্ম দিয়েছে। আমার প্রতি তোমার প্রেম আজ আমাদের এই স্বর্ণালী দিন দেখিয়েছে। তোমার রাজত্বে অযোধ্যা সুরক্ষিত ছিল, এক ছিল। এবার আমরা একসঙ্গে এটিকে এগিয়ে নিয়ে যাব। দীর্ঘজীবী হও। আচার্য, এই যাত্রায় আমরা প্রয়াস করেছি যে আপনার জ্ঞানের যেন মান রাখতে পারি। রাম, আমি গর্বিত যে তুমি আমার শিক্ষার কেবল মানই রাখনি, বরং আমার শেখানো মর্যাদাকে, রঘুবংশের সম্মানকে শিখরে পৌঁছে দিয়েছ। আজ সত্যিকারের গুরুদক্ষিণা পেয়েছে এই গুরু। এই নগর, এই রাজ্য, এই প্রজারা উদ্দেশ্যহীন ছিল, কারণ ধর্মের পথ দেখিয়ে দিলে নয়, বরং সে পথে চললে তবেই চেনা যায়। সময় হয়ে গেছে অযোধ্যায় ধর্মের ধ্বজা ওড়ানোর, রাম রাজ্য স্থাপন করার।
আজ অমাবস্যার রাত্রি, এখন নগরে প্রবেশ করা শুভ হবে না, কিন্তু কাল ভোরে প্রবেশ করার জন্য প্রস্তুত থেকো পুত্র। ক্ষমা করবেন আচার্য, কিন্তু আপনিই তো শিখিয়েছিলেন যে সময় বা লগ্ন নয়, ব্যক্তির মন্তব্য, তার কর্ম শুভ হয়। অমাবস্যার এই রাতও আমার মাতাদের দর্শন করতে, তাদের আশীর্বাদ গ্রহণ করতে বাধা দিতে পারবে না। যে অযোধ্যাবাসীরা 14 বছর ধরে আমার জন্য অপেক্ষা করেছে, সেই প্রজাদের আর এক মুহূর্তও আমি প্রতীক্ষা করাতে পারবো না আচার্য। যদি আমার কর্ম শুভ হয়, আমার মন্তব্য শুভ হয়, তবে অমাবস্যার এই রাতও অযোধ্যার জন্য উৎসবে পরিণত হবে। উত্তম। গুরু তার শিষ্যকে শিক্ষা দেন, এটাই পরম্পরা, কিন্তু তোমার মতো শিষ্য গুরুর কাছেও প্রেরণাদায়ক। চলো, অযোধ্যার রাজ সিংহাসন তার রাজাকে স্বাগত জানাতে প্রতীক্ষা করে আছে পুত্র। একজন রাজা হবার পূর্বে আমি একজন পুত্র আচার্য, কিন্তু রাজ সিংহাসনে বসার পূর্বে যদি আপনি আদেশ করেন, তবে আমি কিছুক্ষণ আমার মায়েদের আঁচলের তলায় বসতে চাই। ওনাদের দর্শন না করে না এই রাজ্য সহ্য হবে, না রাজমুকুট। যখন একজন মা তার পুত্রের গৃহে ফিরে আসার পর আরতি করেন, গৃহপ্রবেশ করান, তখন তিনি পুত্রের শরীর এবং মন থেকে সংসারের সকল কুরীতি, সকল লাঞ্ছনা ধুয়ে দেন। কর্তব্যের ভার তোলার আগে তার শুদ্ধিকরণ করেন। আমিও সেই শুদ্ধির আশাতেই রয়েছি আচার্য। আজ্ঞা দিন গুরুদেব, আমরা গিয়ে গৃহপ্রবেশের আয়োজন করি। তাই করুন। প্রভু, প্রজাদের প্রতীক্ষার অবসান ঘটান। হ্যাঁ দাদা, অযোধ্যাকে সুখের রঙে রাঙিয়ে তোলো। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु दड़ित रुचि सुचि नामि जनक सुतावरम श्रीराम श्रीराम জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এত মিষ্টান্ন! অনেক মাস হয়ে গেছে সুস্বাদু ভোজন করিনি। এই এই
দাঁড়াও দাঁড়াও, এই বানরেরা কি করছে? এই দুরন্ত বানরেরা তো মিষ্টান্ন নিয়ে পালিয়ে গেল। এবার প্রজাদের প্রসাদ কি করে দেব? আরে কেউ এদের আটকাও। প্রভু, অযোধ্যার প্রজাদের উপর আপনার অধিকার, আর আমাদের অধিকার আপনাকে স্বাগত জানানো। কিন্তু আপনার জন্য আনা মিষ্টান্ন ছিনিয়ে নিয়ে এই উদ্ধত বানরেরা তা দূষিত করে দিল। এই বানররা আপনার ছবিকে ধূলিসাৎ করছে প্রভুরাম। এদের অযোধ্যা থেকে বের করে দিন প্রভু, না হলে সব নষ্ট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। হ্যাঁ বের করে দিন, হ্যাঁ বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। চলো। দাঁড়াও, দাঁড়াও তোমরা। জয় শ্রীরাম। हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। হনুমান, দাঁড়াও। ও কোনো সামান্য বানর নয়, আমার পরিবার, আমার রক্ষক। ও সেই অস্ত্র যে আমায় বাহুবল প্রদান করেছে। ও সেই কবচ যে যুদ্ধে আমায় রক্ষা করেছে। 1 বৎসর ক্ষুধা তৃষ্ণায় ছিল, যুদ্ধে সহায়তা করেছে, আমার জন্য কত যাতনা সহ্য করেছে। আমার বানর বীরেরা সীতার সঙ্গে মিলনের সেতু হয়েছে, ধর্মরথের চক্র হয়েছে। আর রঘুকুল কখনো উপকার ভুলে যায় না। আজ যদি অযোধ্যাতে আমার বানর বীরদের জন্য স্থান না থাকে, তবে আমার জন্য স্থান নেই। যদি আজ আমার বানর বীরেরা অযোধ্যায় না থাকতে পারে, তবে আমিও অযোধ্যায় থাকতে পারবো না। যদি আমার বানর বীরদের আপনারা গ্রহণ না করেন, তবে আমিও আপনাদের উপহার গ্রহণ করতে পারবো না। আমার বানর বীরদের অনাদর রঘুনন্দনের অনাদর, রঘুকুলের অনাদর। শ্রীরাম আসছেন। কথায় আছে, অযোধ্যা ফিরে আসার পরে প্রভু রাম মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় প্রাসাদটি লক্ষণকে দিয়ে দিয়েছিলেন লঙ্কার সমস্ত গতিবিধির উপর দৃষ্টি রাখার জন্যে। বানর সৈনিকগণ, আমরা অযোধ্যার শোভা বাড়াতে এসেছি, সমস্যা নয়।
অযোধ্যাবাসীরা আমাদের সম্পর্কে জানেন না, সেই জন্য পরবর্তী আদেশ পর্যন্ত বানর সৈনিকরা অযোধ্যার সীমার বাইরে অপেক্ষা করবে। এ তাদের রাজার আদেশ। কিন্তু বানররাজ, প্রভু এইমাত্র যে বললেন আমরা 1 বৎসর অভুক্ত অবস্থায় যুদ্ধ করেছিলাম, এবার প্রভু যদি এই প্রতিশ্রুতি দেন যে আমরা 1 মাস পর্যন্ত ভোজন পাব, আর যদি আমরা সেই ভোজন দ্বারা তৃপ্ত হয়ে যাই, তাহলে সমস্ত বানর এই নগর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকব। সেই ভোজনের প্রতীক্ষায় রয়েছি আমরা। এটা সূর্যবংশের অযোধ্যা বানররাজ, আর এখন তো আমাদের দাদা রঘুনন্দন শ্রীরামও ফিরে এসেছেন। এখন অযোধ্যায় আর কোনো শরীর এবং মন অতৃপ্ত থাকবে না। দশরথ নন্দন শত্রুঘ্ন, আপনি কি আশ্বাস দিচ্ছেন নাকি প্রতিস্পর্ধা দেখাচ্ছেন? কথা বলার আগে ভেবে বলো শত্রুঘ্ন, কারণ আমি মহাবীর হনুমানকে প্রতিস্পর্ধা জানানোর ফল পেয়েছি। অযোধ্যার রাজকুমারকে ধৈর্য নয়, উদারতা শোভা দেয় দাদা। শ্রীরামের অনুজ আমি, কথা দেওয়ার পর তা ফিরিয়ে নিতে পারবো না। এখন এই মুখনিসৃত শব্দ না আর ফেরাতে পারবো না এই প্রতিস্পর্ধাকে। গ্রহণ করলাম। ভ্রাতা শত্রুঘ্ন, আপনার হাত ক্লান্ত হয়ে পড়বে ভোজন আনতে আনতে, কিন্তু এই প্রভু শ্রীরামের দাস তৃপ্ত হবে না। প্রতিস্পর্ধা করা শত্রুঘ্নের বাল্যকালের অভ্যেস, আর তা গ্রহণ করা হনুমানের। কিন্তু এই প্রতিস্পর্ধা 2 মিত্রের, অস্ত্র দ্বারা নয়। এটি প্রেমের সঙ্গে খেলা হবে। আর শত্রুঘ্ন যখন প্রতিস্পর্ধার প্রহার করেই ফেলেছে, তখন হনুমানের প্রতিঘাত থেকে তা কেবল শত্রুঘ্ন এবং হনুমানের মাতা সীতাই আটকাতে পারেন। মাতার হাত থেকে ভোজন গ্রহণ করে তৃপ্ত হবে তো হনুমান? এখন ভিতরে সেই প্রাণহীন প্রাসাদে প্রাণ সঞ্চার করো। যতক্ষণ না মাতা কৈকেয়ী গৃহপ্রবেশের আরতি করবেন, সীতা ও রামের পদ প্রাসাদের চৌকাঠ স্পর্শ করবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সীতাপতি রামচন্দ্রের জয়। কিছু বলার প্রয়োজন নেই দেবী। আমি খুব ভালো করেই জানি কোন প্রশ্ন উকি দিচ্ছে আপনার মনে। যে শ্রীরামের সংসারে আগমনের উৎসবে আমরা সম্মিলিত হয়েছি, যার বিবাহ উৎসবের ভাগীদার আমরা ছিলাম, তার অযোধ্যায় পুনরাগমনের সমারোহে আমরা না গিয়ে থাকি কিভাবে? ওনার অযোধ্যায় ফিরে আসার এই উৎসবের সাক্ষী হওয়া থেকে না আমি বঞ্চিত থাকব, না আপনি। তাহলে আমরা যাব তো পিতা? হ্যাঁ পুত্র, কারণ শ্রীরাম আসছেন। শ্রীরাম আসছেন, শ্রীরাম আসছেন। नई और भई सूरज जागा पाए अमृत ये मन प्यासा पतझर बीता मधुरत आई जीवन में जैसे सुध पाई सुखी धरा पे जैसे महबर से ठंडक पाए नैना तर से महायुद्ध अयोध्या ने जीता लौटे हैं राम लखन सीता। हमरे राम जी सिया पधारे सरयू के किनारे, द्वार सजाओ संग साथिया, सौभाग्य है जगरे दुख दूर भय सारे, स्वागत में नाचो संग साथिया। शीश काटता दुष्ट दशानन पाप कर आए मर्दन हो राम से है रघुवीर बने दुर्गेश बने है अंजन हो मिथिला कुमारी अवध वधु संसार की अब सीता माता दशरथ नंदन रघुराय के गुण दस दिशाओं में हर नर गाता काली रात है बनी
खुशियाँ निराली, दिए सजाओ मेरे साथी। लल्ला राम जी सिया हमारी अखियन के तारे, हम सब तारे आरती। श्री रामचंद्र कृपालु भज मन, हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर, कंज फल कंजारुणम। রাম আসছেন। शीश काट तर दुष्ट दशानन, पाप कर आए मर्दन। हो राम सहे रघुवीर बने, तू अकेश बने है अंजन धन। हो मिथिला कुमारी अवध वधु, संसार की अब सीता माता। दशरथ नंदन रघुराय के गुण, दस दिशाओं में हर नर गाता, हर नर गाता। श्री रामचंद्र कृपालु भज मन, हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर, कंज फल कंजारुणम। এখন ভেতরে এসে এই প্রাণহীন প্রাসাদে প্রাণ সঞ্চার করো। সীতার সাথে গৃহে প্রবেশ করো পুত্র। কি হলো পুত্র? এই হাত পুণ্য স্থাপনার জন্য অনেক বড় পাপ করেছে মা। রাবণের বধ করে ব্রহ্মহত্যার পাপে মলিন আমি। কেবল তোমাদের আরতিতে শুদ্ধ হবার নয় মা, তাহলে কি আমাদের স্নেহে বা আরতিতে কিছু কম হয়ে গেছে পুত্র? তোমার স্নেহে কোনো কম নেই মা, কেবল সকল মাতা উপস্থিত নন। একজন মাতা আমার আরতি করছেন না। আরতি করার জন্য আমার মা কইকেই দুটো হাত কম পড়েছে মা। কৈকেয়ীর দুঃখ আর লজ্জা কতখানি তুমি জানো না। ও বলে তোমাকে কখনো মুখ দেখাবে না। ও ভয় পায়, লজ্জা পায় তোমার সম্মুখে আসতে। ও সংবাদ পাঠিয়েছে, ও যদি তোমার সম্মুখে আসে তাহলে ও বাঁচবে না। ওর আত্মা ওর শরীর ত্যাগ করবে। আর তোমাদের গৃহপ্রবেশে কোনো সংকট চায় না ও। তাহলে তো বনবাসের থেকেও বড় সংকট হয়ে যাবে মা। মা কৈকেয়ীর অনুপস্থিতি অমঙ্গল হবে। আমার মা কৈকেয়ীর আশীর্বাদ ছাড়া আমি নগরীতে তো প্রবেশ করেছি, কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না। কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না। কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না।
রঘুনন্দন তো হয়ে গেছি, কিন্তু রঘুকুলের রাজা হতে পারবো না। আমি আমার মা কৈকেয়ীকে ছাড়া গৃহপ্রবেশ করব না মা। রাম তোমার প্রতীক্ষা কেবল রঘুকুলের এই আঙিনাই নয়, অযোধ্যার প্রতিটি আঙিনা করছিল। নিজের প্রজাদের আর পরীক্ষা নিও না, প্রবেশ করো। মা কৈকেয়ীর অনুপস্থিতিতে কি করে এগোবো আচার্য? যে মা ছোট থেকে এত স্নেহ দিয়েছেন, সেই মা কৈকেয়ীর অনুপস্থিতিতে অযোধ্যার রাজ সিংহাসন কি করে সামলাবো? দাদা, সূর্যের ধর্ম হচ্ছে সকলের জন্য উদয় হওয়া। শুধুমাত্র একজনের জন্য সে নিজের কর্তব্য বিমুখ হতে পারে না। লজ্জার ভার মমতার ঊর্ধ্বে, আর সেই জন্যই রানী কৈকেয়ী নিজেকে একটা কক্ষে বন্দি করেছেন। মনে যখন গ্লানি থাকে, তখন আশীর্বাদের হাত কিভাবে উঠতে পারে? আর শুধুমাত্র তার জন্য তুমি অযোধ্যার প্রজাদের আশীর্বাদ দেওয়ার থেকে বঞ্চিত করতে পারো না। এসো না দাদা, গৃহপ্রবেশ করো না। গৃহ কাকে বলে ভরত? প্রাচীর, ছাদ, নাকি সেই আশ্রয় যেখানে সাধন বস্তু তো আছে, কিন্তু সেখানে প্রেমের চিহ্ন নেই? গৃহের আধার হলো মা, আর মায়ের মন যদি অশান্ত হয়, তাহলে গৃহে শান্তি কি করে থাকবে ভরত? যদি আজ আমি আমার মায়ের লজ্জার নিবারণ না করতে পারি, তাহলে সেই গ্লানির অঙ্গ হওয়া স্বীকার করছি আমি। মা কৈকেয়ীর আশীর্বাদ ছাড়া আমি গৃহপ্রবেশ করব না। রাম তোমার কর্ম এবং চিন্তা দুই শুদ্ধ। তুমি অধর্মের বিনাশ করে ধর্মের ধ্বজা উড়িয়েছ। সংসারের ত্রাতা নিজে গ্লানির সাগরে কিভাবে তলিয়ে যাবে? কোন কাজে লাগবে সেই সুকর্ম, যা আমার মায়ের মনের কষ্ট হরণ করতে পারে না? যে মায়ের মনের কষ্ট দূর করতে পারে না, প্রজার মনের কষ্ট কি করে দূর করবে? শ্রীরাম ঠিক বলেছেন আচার্য। এই মুহূর্তে পুত্রের কর্তব্য রাজার দায়িত্বের থেকে বড়। যতক্ষণ না মা কৈকেয়ী গৃহপ্রবেশের আরতি করবেন, সীতারামের পদ এই গৃহের চৌকাঠ স্পর্শ করবে না। আমাদের মহারানী কৈকেয়ীকে ডাকতে হবে, নইলে সূর্যবংশ সূর্য সম রামকে হারিয়ে ফেলবে। শক্ত করে ধরো, চোখ লক্ষ্যের দিকে, তীর একদম সোজা। এবার এটা টানো আর ছাড়ো। আর কতদিন অযোধ্যার আকাশে তুমি শোকের ছায়া হয়ে ঘুরে বেড়াবে? কতদিন অযোধ্যার আনন্দে তুমি গ্রহণ হয়ে থাকবে? অনেক বছর পর সব দুঃখ দূর করে সুখের বার্তা আসতে চলেছিল। দাদা রাম অযোধ্যায় পা রাখতেই যাচ্ছিলেন, কিন্তু উনি দরজাতে দাঁড়িয়ে রয়েছেন কেবল তোমার জন্য মহারানী। ঠিক বলেছ তুমি। আমার কুকর্মের পরিণতি মৃত্যু শয্যা পর্যন্ত ভোগ করব আমি। আমার একজন পুত্রকে অযোধ্যার সিংহাসনে বসানোর চেষ্টায় আমি আমার আরেক পুত্রকে বনের আগুনে ছুঁড়ে ফেললাম।
অমঙ্গলের আরেকটা রূপ আমি। রামের আগমনের শুভ মুহূর্তটাকে আমার উপস্থিতিতে আমি অশুভ কি করে করে তুলি? কি করে রামের মুখোমুখি দাঁড়াবো আমি? কি করে? তোমার দুঃখ, তোমার প্রায়শ্চিত্ত না তোমার করা কুকর্মকে কোনোদিনও মুছে দিতে পারবে, আর না তোমার প্রতি দাদার ভালোবাসাকে। তুমি এতদিন যা কিছু অনিষ্ট করেছ, তারপরেও দাদা তোমাকে নিজের মাতা মনে করত। তুমি যে অপরাধ করেছ তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তুমি তোমার গ্লানির আগুনে দাদার এই আনন্দের মুহূর্তকে কোনোভাবেই পোড়াতে পারবে না। কিন্তু দাদা রাম প্রতিজ্ঞাবদ্ধ যে যতক্ষণ না তুমি দরজার কাছে গিয়ে ওনার আরতি করছো, ততক্ষণ না তো উনি ভিতরে আসবেন আর না তো রাজ্যাভিষেক করবেন। চলো, দয়া করে চলো। আমি যেতে পারবো না। কে কয়ের রাজকুমারী শক্তিশালী ছিল, কিন্তু নিজের পুত্রের জীবন অভিশপ্ত করে তোলা এই হতভাগী মা দুর্বল। ভয় করে আমার যে আমার রামের সামনে এসে দাঁড়ালে আমার হৃদয় আমার সাথে কোনো ছলনা না করে বসে, আমার হৃদস্পন্দন বন্ধ না হয়ে যায়। যদি তাই হয় তাহলে আবার আমার রামের পথের বাধা হয়ে যাব। আমার মৃত্যুর কারণে আমার রামের আগমনের শুভক্ষণ অশুভক্ষণে পরিণত হবে। না, আমি এই পাপ কখনোই হতে দেব না। ভালোবাসার সামনে গ্লানিকে মাথা নত করতেই হবে, তোমাকে যেতেই হবে। আমি যেতে পারবো না ভরত, ক্ষমা করে দাও আমাকে। বোঝাও আমার রামকে যে আমার মন আর বিবেক আজ আর আমার বশে নেই। এখন শুধু প্রভুর কাছে এইটুকুই প্রার্থনা যে আমি শীঘ্র আমার রামকে যেন রাজ সিংহাসনে বসতে দেখি, আর তারপর আমি নিশ্চিন্তভাবে আমার দেহ ত্যাগ করতে পারি। তবেই তো আমি তোমার পিতার কাছে ক্ষমা চাইতে পরলোকে যেতে পারবো। হয়তো তখনই আমার আত্মা শান্তি পাবে। ক্ষমা করে দাও ভরত, ক্ষমা করে দাও। অসহায়তার এই মুহূর্তে কইকেয়ীকে তুমি সাহস জুগিও নারায়ণ। কইকেয়ীকে আমার রামের সম্মুখে আসার আর ওকে আশীর্বাদ করার শক্তি দিও। রামের জন্য, অযোধ্যার জন্য কইকেয়ীর মন শান্ত করতে হবে। ওকে বিশ্বাস করাতে হবে যে ওর আশীর্বাদ অভিশাপ নয়, বরং অযোধ্যার ভবিষ্যৎ। হে ভগবান, আমাদের উদ্ধার করুন। 14 বৎসর অযোধ্যা অপেক্ষা করেছিল, এই অপেক্ষার অবসান ঘটান। এখন কি হবে? মহারানী কইকেয়ী বাইরে আসবেন? না এলেই মঙ্গল। যার কারণে আমাদের রাম এত কষ্ট ভোগ করলো, মহারাজ দশরথ নিজের প্রাণ ত্যাগ করলেন, তার ছায়াও আমাদের হবু রাজার ওপর পড়া উচিত নয়। সীতা, আজ মা কইকেয়ীর সম্মান যদি স্থাপন না করতে পারি তবে তা কখনোই হবে না। সংসার এই বলবে যে রাম নিজের স্ত্রীর সম্মান রক্ষার্থে মহাযুদ্ধ করেছিল, সে তার মায়ের সম্মান রক্ষা করতে পারেনি। যে চরণ গ্লানির শিকলে বাঁধা, তা আপনার কাছে কি করে আসবে আর্য? যখন মূল শুকিয়ে যায়
তখন শুধু পাতায় জল ঢাললে বৃক্ষ সতেজ হয় না, মূলে জল দিলেই তার প্রাণ ফিরে আসে। আপনি এ আগেও করেছেন আর্য। প্রথমে মাতা অহল্যা ছিলেন, আর এখন মাতা কইকেয়ী। আপনাকেই মাতা কইকেয়ীর মন জাগিয়ে তুলতে হবে। যদি স্ত্রী তোমার মতো ধর্মাত্মা হয়, তবে ব্যক্তির জন্য কোনো লক্ষ্যই অসাধ্য নয় সীতা। ধন্যবাদ। श्रीराम श्रीराम राम राम श्रीराम। মহলে না গিয়ে কোথায় চলে গেলেন শ্রীরাম? হ্যাঁ হ্যাঁ, তাই তো, কোথায় চলে গেলেন শ্রীরাম? না রাম, না 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 না, রাম রাম রাম, ক্ষমা করো শ্রীরাম, ক্ষমা করো। এই পাপী তার নিজের সমস্ত অপরাধ স্বীকার করছে। আমি আপনার চরণ স্পর্শ করছি প্রভু। আমি অনেক শাস্তি পেয়েছি, আমায় আর শাস্তি দেবেন না, দেবেন না। না 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 রাম, না 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 না। শ্রীরাম কি ক্ষমা করবেন এনাকে? এত পাপ করার পরে তো রাবণও ক্ষমা পায়নি। তাহলে তো এনাকে যতই শাস্তি দেওয়া হবে ততই কম হয়। ইনিই তো সে যিনি মহারানী কইকেয়ীর মনে অধর্ম, অন্যায় আর হিংসার বীজ বপন করেছিলেন। প্রিয় গণেশ, স্বীকার করছি মন্থরার কথাই শ্রীরামের কষ্টের কারণ। কিন্তু শ্রীরাম এ কথা ভালো করেই জানতেন যে ক্ষমা পরম ধর্ম, ক্ষমাই সবচেয়ে বড় ধর্ম। শ্রীরামরূপী জ্ঞানের সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হও পুত্র। কেরালে অবস্থিত কুডাল মানিক্যাম মন্দির ভারতের একমাত্র মন্দির যেখানে ভরতকে পুজো করা হয়। শোনা যায় এই মন্দির হনুমান এবং ভরতপুত্র পুষ্কল স্থাপন করেছিলেন। যাকে ভয় মারছে তাকে আর কি বা শাস্তি দেওয়া যায়? আপনার ভয়ই আপনার শাস্তি মন্থরা। কিন্তু তুমি এখানে আমি আপনার কোনো ক্ষতি করতে নয়, মুক্তি দিতে এসেছি। কেমন মানুষ তুমি রাম? আমার উপর ক্রোধ হচ্ছে না? অযোধ্যার 14 বছরের অশুভ মুহূর্তের কারণ আমি, তোমার বনবাসের কারণ, মহারাজ দশরথের অসময়ের মৃত্যুর কারণ আমি। আমার এই অপরাধের শাস্তি দেওয়ার ইচ্ছে করে না তোমার? আপনি কিছুই করেননি মন্থরা, এটা তো নিয়তি ছিল, সময়ে এমনটা চেয়েছিল।
আপনি কেবল নিমিত্ত মাত্র। যদি আপনি না করতেন অন্য কেউ করত, কিন্তু ঘটতো এটাই, এই রাম বনবাসেই যেত। নিমিত্ত হবার শাস্তি আপনি ভোগ করেছেন, এবার পালা মুক্তির। আসুন আসুন মন্থরা। রাম রাজা হতে চলেছেন। যেমন রাজা তেমন প্রজা। রাজার ক্ষমা, প্রজাদের জন্য দয়া আর করুণার উদাহরণ হয়। শ্রীরাম এটা জানেন, যে হৃদয় ক্ষমা করতে জানেন সেই হৃদয়ই সত্যিকারের ন্যায় করতে পারেন। আচ্ছা, তার মানে মন্থরাকে ক্ষমা করে শ্রীরাম ওনার ওপর শুধুমাত্র করুণা দেখাচ্ছেন না, বরং নিজের প্রজাদেরও করুণার শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ পুত্র, শ্রীরাম সেই রাজা নন যিনি কেবল যুদ্ধে জয়লাভ করে তাঁর শক্তি আর রাজ্য বিস্তার করে। শ্রীরাম সেই রাজা যিনি মন জয় করে সবার হৃদয়ের রাজা হয়ে থাকতে জানেন। আর আজ মন্থরাকে ক্ষমা করে উনি এই সম্পূর্ণ সংসারকে রামরাজ্যের একখণ্ড দৃশ্য দেখালেন। সেই রামরাজ্য যার সবচেয়ে বড় শক্তি নিজের ক্রোধ আর হিংসাকে জয় করা। তাঁর এই কাজের দ্বারা শ্রীরাম সংসারকে এটা দেখালেন যে এক রাজার সবচেয়ে বড় শক্তি হল ক্ষমা করা। चंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि सुचि नामि जनक सुतावरम श्रीराम श्रीराम राम राम सिया राम। প্রণাম মন্থরা মাতা। সুখে থেকো, ভালো থেকো মা, সুখে থেকো। যে প্রণাম করে তাকে আশীর্বাদ দিতে হয়, আর আমি আপনার থেকে শুধু একটাই আশীর্বাদ চাই, আমরা যেন কইকেয়ী মাতার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। কইকেয়ী মাতাকে গ্লানির আবরণ থেকে মুক্ত করে আমাদের সামনে নিয়ে আসুন মাতা। ওনার সন্তাপ শুধু আপনিই সমাপ্ত করতে পারেন, কারণ যতক্ষণ না উনি এসে আমাদের বরণ করে নিচ্ছেন আমরা ভিতরে যাব না। সীতা, আমি কইকেয়ীর মনে রামের প্রতি অমৃতকে বিষে পরিণত করেছি, আর কইকেয়ীকে তার প্রিয় পুত্রদের বনবাসে পাঠাতে বাধ্য করেছি। সীতা, এখন আমি কইকেয়ীর এই গ্লানির বিষকে রাম মিলনের অমৃতে পরিণত করব। সীতা,
এই মন্থরাই গিয়ে ওর দরজা খুলবে। হ্যাঁ, দাঁড়াও! সাহস হলো কি করে আমাকে নিজের মুখ দেখানোর? আর তোমাকে তোমাকে মুক্ত কে করেছে? আমার বুদ্ধি ভ্রষ্ট করে আমাকে দিয়ে একটা এত বড় অপরাধ করিয়ে অযোধ্যার মাথা নামিয়ে দিয়ে তুমি আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো কি করে? কেমন করে দাঁড়ালাম এই প্রশ্ন তখন জিজ্ঞেস করনি, যখন তোমার ছোটবেলায় নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের সংসার ছেড়ে দিন রাত শুধুমাত্র তোমার দেখাশোনা করেছি। কত অভাগী আমি, যাকে নিজের সন্তানের মতো মানুষ করলাম, সে আমাকে অপরাধী মনে করে। যাকে স্নেহের ছায়ায় রাখতে চেয়েছি, এখন তারই ক্রোধের পাত্রী আমি। কইকেয়ী, কি ভুল ছিল আমার? না আমি অযোধ্যার কন্যা, না বধূ। কে কয় থেকে এসেছি, কিন্তু তোমার মতো অযোধ্যার হতে পারিনি। এটাই ভুল ছিল তো আমার। নিজের রাজ্যের প্রভাব, তার সম্মান বাড়াতে চেয়েছি, তার শক্তি বাড়াতে চেয়েছি। এটাই ছিল আমার ভুল। এই সব কিছু তোমার জন্য করেছি কইকেয়ী, কেবল কে কয় রাজার জন্য করেছি। কিন্তু এই ভালোবাসার পরিণাম কি পেলাম? 14 বছরের কারাবাস। ভরত সবে মাত্র গিয়েছে আর মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। এমন কিছু করো যাতে মহারাজ স্বয়ং তোমার কাছে আসেন। অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। কিচ্ছু শুনতে চাই না আমি, কিচ্ছু শুনতে চাই না। চলে যাও এখান থেকে। হ্যাঁ কইকেয়ী, চলে যাব অযোধ্যা থেকে, কিন্তু একটা চিন্তা সঙ্গে নিয়ে যাব, যে আমার কন্যা কইকেয়ীর কি হবে। ফিরে এসেছে রাম। এবারে দেখবে কি করে ওর ক্রোধের শিকল তোমার স্বাধীনতাকে বন্দি করে। যে করেই হোক রামকে আটকাও কইকেয়ী, না হলে তুমি আর তোমার ভরত। যেই পুত্রমোহ আর যেই সম্পর্কের কারণে তুমি আমার স্বর্গের মতো অযোধ্যাকে নরক করে দিয়েছ, আজ সেই সম্পর্ক ভেঙে দিচ্ছি আমি। আমি রঘুকুল কুমার ভরত তোমাকে পরিত্যাগ করছি কইকেয়ী। বহু বছর ধরে যদি পাথরেও জল পড়ে তাহলে তারও আকার বদলে যায়, কিন্তু তুমি এত বছর পরেও তোমার ভেতরের বিষ এতটুকু কমেনি। তুমি শাস্তির নয়, অভিশাপের যোগ্য। আমার স্বর্গের মতন অযোধ্যায় নরকের ছায়া তুমি। না না না, আমার সংসার, আমার পরিবারকে যেভাবে বিষিয়ে দিয়েছো তুমি, সেই কারণে আজ আমি কইকেয়ী তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে তোমার নাম পাপ, অন্যায়, অধর্ম আর অন্ধকারের সঙ্গে যুক্ত থাকবে। না,
সুখের মুখ তুমি কোনোদিনও দেখতে পাবে না, আর তোমার মৃত্যুর পরেও তোমার কর্মের কারণে তোমার আত্মা অগ্নিদগ্ধ হবে। অভিশাপ দিলাম তোমাকে আমি, চিরকাল অগ্নিদগ্ধ হবে। দাসী তো আমি, তাই তুমি যা দেবে তাই নেব। যাওয়ার মুহূর্তেও কইকেই কেবল তোমার মঙ্গলের কথাই ভাববো। তোমার মঙ্গল কামনাই আমার জীবনের উদ্দেশ্য। আমার কথা বোঝো, রামকে স্বাগত জানানোর জন্য যেও না, কারণ যদি তুমি ওকে বরণ না করো তাহলে ও অযোধ্যাতে প্রবেশ করবে না। ওকে রাজা হতে দিও না কইকেই। ও যদি সিংহাসনে বসে তাহলে তুমি শেষ হয়ে যাবে। কেবল তুমি রামের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারো। কেবল তুমি ওকে অযোধ্যার রাজা হওয়া থেকে আটকাতে পারো কইকেই। যেও না, যেও না। আর কত পাপ করাবে আমাকে দিয়ে মন্থরা? লজ্জা করে আমার যে আমি এক সময় তোমাকে আমার মায়ের সম্মান দিয়েছিলাম। আমার কটু বাক্যে একটা শুভ কাজ তো হলো। তোমার মনকে আমি বুঝি কইকেই। এই পাপ কাজ আমার কুমন তোমাকে করিয়েছিল, কিন্তু আমি জানতাম যে আমার কটু বাক্যই তোমাকে এখান থেকে বের করবে। কইকেয়ীর দৃষ্টিতে অপরাধী হয়ে আমি রামের কাজ সম্পূর্ণ করেছি। হে প্রভু, ক্ষমা তো করেছই, এবারে দয়া করো প্রভু, আমায় তোমার চরণে ঠাঁই দিও। প্রভু, তোমার চরণে ঠাঁই দিও। ভোরের কিরণের সঙ্গে জীবনের আলো জ্বলে উঠেছে। মা কইকেয়ী এসেছেন আর্য। মা,
ग्लानि के आंसू है गंगा जल, कह के प्रभु करते अभिनंदन। मुख मुस्कान अर्श हृदय में, कई त्रास हरे रघुनंदन। माँ का श्राप भी वर से कम ना, हर सपूत श्री राम सबन्ना। राम मेरे राम मेरे राम मेरे राम, राम प्रभु राम श्री राम। আমার মায়ের এই অশ্রু আমার কাছে গঙ্গা জলের থেকেও পবিত্র। এই অশ্রু হাতে ধারণ করে ব্রহ্ম হত্যার পাপ আমার হাত থেকে ধুয়ে গেছে মা। আশীর্বাদ করবে না মা? আয়ুষ্মান ভব। मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ মুখ দেখাতে চাও না তাই না? बिहारी। ঠিক আছে, কিন্তু তোমার পুত্রকে চরণে বসিয়ে তার কথা শোনার কৃপা করো মা। এসো মা। বসো মা। আমি রঘুবংশী, সেই বংশ যার ইতিহাস, ধর্ম, বীরত্ব আর সমর্পণের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, আর যার থেকে আমি এই নাম পেয়েছি সেই পিতামহের পিতামহ মহারাজ রঘু একজন মহান যোদ্ধা ছিলেন। স্বয়ং দেবতারা ওনার সত্য এবং শৌর্যের প্রতিমাকে স্বীকার করেছেন। মহারাজ ভগীরথ, যিনি পূর্বপুরুষের তর্পণ করতে শিবলোকে পৌঁছে গেছিলেন, নারায়ণকে প্রসন্ন করে তার চরণ থেকে গঙ্গা প্রবাহিত করেছেন এবং ব্রহ্মাদেবকে দিয়ে তার কমণ্ডলুতে ধারণ করিয়েছেন। স্বর্গলোক থেকে প্রবাহিত মা গঙ্গার প্রবাহের বেগকে কম করতে মহাদেবকে তার জটায় ধারণ করিয়েছেন। মহাদেবের জটা থেকে প্রবাহিত ধারা ভারতে প্রবাহিত করতে স্বয়ং নিজের নখ দিয়ে খুঁড়েছেন। আর মহারাজ দিলীপের ধর্মের কাহিনী তো স্বয়ং ইন্দ্রলোকেরও অজানা নয়। আপনার স্বামী, আমার পিতা মহারাজ নেমি, উনি 10 দিকে যুদ্ধ করেছিলেন, দেবাসুর সংগ্রামে লড়েছিলেন, আর মহারাজ দশরথ উপাধি পান। আমার সকল পূর্বপুরুষেরা সংসারে রঘুবংশের ধ্বজা উত্তোলন করেছেন, ধর্ম স্থাপন করেছেন। অযোধ্যা সিংহাসনে রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। এত ঘোর লাঞ্ছন সহ্য করার পরেও তুমি সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনে যোগদান করেছ মা। আমাকে না হোক, ওদের তো তোমার দর্শন করতে দাও, ওদের
শ্রীরাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এই 4 ভাইয়েরই 2টি করে পুত্র ছিল, যারা বিভিন্ন সূর্যবংশীয় সাম্রাজ্যের সঙ্গে বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত রাজত্ব করেছিল। একবার ভেবে দেখো মা, এমন প্রতাপী যোদ্ধাদের মধ্যে কেউ দক্ষিণ দিকে প্রবাস করার ইচ্ছে প্রকাশ করেননি, কেউ ওখানে ধর্মের ধ্বজা উত্তোলন করেনি। সে সুযোগ আমি পেয়েছি মা, আমি। আর সেই সুযোগ পেয়েছি তোমার জন্য। যদি তুমি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে রাবণের বিনাশ কি করে হতো মা? সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপন কি করে হতো যদি তুমি না থাকতে? তাহলে এত বড় সমাজ, আমার বানর বীরেরা, ভল্লুকেরা, অসুরেরা সকলে এই জ্ঞানের গঙ্গা থেকে বঞ্চিত থাকতো মা। মা, যদি তুমি না থাকতে, তাহলে সমগ্র দক্ষিণ আজ উত্তম ধর্মের সুখ ভোগ করতে পারত না। মা, তোমার দেওয়া এই বনবাস সমগ্র আর্যবর্তের জন্য বরদান হয়েছে। তুমিই সেই যিনি মহারাজ দশরথের সঙ্গে জেদ করে আমাদের ভাইদের গুরুকুলে পাঠিয়েছিলে। মাসে তুমিই ছিলে যে রাবণের বিনাশ আর মর্যাদা স্থাপনের ভিত্তি তৈরি করেছ। এই যে আমার মিত্রেরা, আমার সহায়কেরা, আমার বানর বীরেরা, যারা আমাকে রক্ষা করেছে, ওরা কেবল আমার রাজ্যাভিষেক দেখতে আসেনি মা, কেবল ভোজ করতে আসেনি। ওরা সেই মাকে দর্শন করতে এসেছে, যিনি 14 বছরের একাকিত্ব ভোগ করেও নিজের পুত্রকে সমাজ এবং ধর্মের রক্ষা করতে পাঠিয়েছেন। যাকে তুমি অপরাধ মনে করছো, তাতে আমার বানর বীরেদের উদ্ধার হয়েছে। এত ঘোর লাঞ্ছনা সহ্য করার পরেও তুমি সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনায় যোগদান করেছ। তুমি ওদের নিরাশ করবে মা? আমাকে না হোক, ওদের তো তোমাকে দর্শন করতে দাও। ওদের এই যাত্রার প্রসাদ তুমি দাও মা। করে এসেছো দক্ষিণ উদ্ধার, কিন্তু এবার আমার রামকে রাজা হতে হবে। অযোধ্যাকে, তার প্রজাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই রাজ্যকে উদ্ধার করতে হবে। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। মাতা কৌশল্যা জয়। মাতা সুমিত্রা জয়। মাতা কৈকেয়ী জয়। মাতা কৈকেয়ীর জয়। বাল্যকালের মতো এবারও তুমি আমাকে রাজি করিয়েই নিলে। করে এসেছো তো দক্ষিণ উদ্ধার।
কিন্তু এবার আমার রামকে রাজা হতে হবে। অযোধ্যাকে, তার প্রজাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার বংশকে এগিয়ে নিয়ে যেতে হবে রাম। এই রাজ্যকে উদ্ধার করতে হবে। সীতাপতি রামচন্দ্রে জয়! সীতাপতি রামচন্দ্রে জয়! সীতাপতি রামচন্দ্রে জয়!